তা বন্ধুরা, আজকে আমি এসে একটা নতুন বেবলেট নিয়ে, বা বেবলেট বলা ভুল হবে, এটা হচ্ছে একটা নাডো। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জাইরো মেটেল লেখা আছে। এই যে আমাদের নাডো, এখানে আরো জাইরোস্কোপ সিরিজ, এখানে রোটেশন লেখা আছে, ডাইকাস ড্রাগনের সিম্বল, আর এই এরকম এখানেও দেখতে পাচ্ছেন আরোতে ড্রাগনের সিম্বল দেওয়া। এটা G5 ব্র্যান্ডের তরফ থেকে আসে। দিয়ে আমরা পেছনে যাই, তো দেখতে পাচ্ছেন পেছনে অনেক ভালো ডিটেলসের ছবি দেওয়া। আমরা এই নাডোতে কী কী দেখতে পাবো এখানে দেখুন, আরও সেম ড্রাগনের সিম্বল, জাইরোস্কোপিক সিরিজ। আর গাইস, আপনাদের জানিয়ে দিয়েছি আমি এরকম একটা নাডো আগে রিভিউ করেছিলাম, তা ওই পুরোনো নাডোটা আমার কাছে নেই, ওটা আমি একজনকে দিয়েছি। আর এটা নতুন নাডো দেখি এটা কীরকম হতে চলেছে। গাইস, নাডোর সব জিনিসপত্র বার করে দিয়েছি। আগে এই ওয়াইন্ডার, ইয়েলো কালারের ওয়াইন্ডার, ঠিক আমার আগের নাডোটার মতো, এটা একটু ছোট আর অনেকটা বেশি হাই কোয়ালিটি নয়, এটা অনেকটা সফট টাইপের। আর এটা হচ্ছে চাবিটা, চাবিটাকে বের করে দেখি। আগে লঞ্চারটা করি। এটা হচ্ছে আমাদের লঞ্চার, দেখতে পাচ্ছেন সিমিলার টাইপের লঞ্চার, সিমিলার টাইপের গ্রিপ, কিন্তু তা অনেকটা আলাদা ডিজাইন। আর গ্রিপটা লাল ছিল, আগেরটা গ্রিপটা আমি ব্লু ছিল, আর লঞ্চটা প্রায় সেম কালারের। আর এটা অনেক কমফোর্টেবল ধরা, এই গ্রিপটা খুবই ভালো গ্রিপ, ভালো কোয়ালিটির। এবার চাবিটা দেখি, সেই যে আমাদের চাবি ব্লু কালারের। আর এটা আমি আগে যে নাড়াটা ছিল ওর সাথে পাইনি, কারণ আমি সেটা একটু আলাদা ব্র্যান্ডের ছিল। আর এই যে আমাদের মেন নাড়ো দেখতে পাচ্ছেন ড্রাগনের মতন সিম্বল, এল ড্রাগনের মতন, এই যে নিচেরটা কিছু এরকম দেখতে। আর এটা মেটেল গোল্ডেন কালারের রিং, পুরো মেটেলের। আর গাইস, নাডোতে কোনো স্টিকার দেয়নি, যেটা ঠিকই আছে, কারণ সব যা ডিজাইন দেওয়া সব প্রিন্ট করে দেওয়া হয়েছে। এবার ওটাকে আনঅ্যাসেম্বলি করে দেখি এই চাবির মাধ্যমে। তো প্রথমত এটা তো ফিটই হচ্ছে না, এখানে ফিট হচ্ছে না। আচ্ছা, এরকম চাবি গাইস, আমি ট্রাই তো করছি, কিন্তু এটা খুলছে না, বহুত টাইট আছে তাই জন্য ওপরের অংশটাই খুলি। গ্যাস ওপরের অংশ খুলে গেল ইজিলি, বেরিয়ে গেল আমাদের ফেস বোল্ট। ওপর মেটেল জামানার ঠান্ডা। এই যে আমাদের একটা রিং, এই যে একটা ট্রান্সপ্যারেন্ট রিং পুরো। আর এই যে আমাদের মেন বেস, আর মেন প্লেট গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন। মেটেলেরই, কিন্তু অবভিয়াসলি অনেক খালি আর এমটি আছে। আর আমার যেমন অত বেশি ডিউরেবলও নয়, কিন্তু ঠিক আছে, ওভারঅল ভালো। চলো এবার আমরা এটাকে আবার ফেরত লাগিয়ে দিই। এর মেকানিজমটা আর ক্লিন আছে আর কুল আছে। আমার আগে অর্ডার ছিল, ওর মেকানিজমটা আর কমপ্লিকেটেড টাইপের ছিল, কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নেই। এখানে ইজিলি অ্যাসেম্বল ডিসঅ্যাসেম্বল করার মেথড আছে, উপরে লাগিয়ে দিলাম না, ঠিক আছে, এরকমই ছাড়া। ওকে, এবার এইটা আর হয়ে গেল আমাদের নাডো রেডি। এটা আমি ঘুরিয়ে দিই, ইয়েস। তো চলো গাইস, আমরা টেস্ট স্পিন করি। এই যে আমাদের লঞ্চটা, এই যে ওয়াইন। আর হ্যাঁ, এটা ডুয়াল স্পিনও করা যায়। ডুয়াল স্পিন করতে গেলে এটা গ্রিপ ছাড়া করতে হবে, লঞ্চারটা খুলে ওয়াইন্ডারটা এদিকটি ঢোকালে আমরা ডুয়াল স্পিন করতে পারবো। এই দিক দিয়েই এরকম দেখতে পাচ্ছেন ডুয়াল স্পিন, লেফট স্পিন ঘোরানো যাবে। যাই হোক, আর গাইস, এই যে আমাদের বেবলেট মানে নাডো, চলো শুরু করি। দেখতে পাচ্ছেন একদম ফুল স্ট্যামিনা ডিফেন্স স্টাইলে ঘুরছে। এটা অবভিয়াস অত কারণে ঠিক আছে, মেটেলের পয়েন্টি টিপ, মেটেলের রাউন্ড টিপ অনেক ছোটো, তাই জন্য একটা স্ট্যামিনা ডিফেন্সের মধ্যে থাকবে, মেনলি স্ট্যামিনা। কিন্তু এই নাড়োতে আগের যে নাড়ো ছিল, ওই নাড়োর লঞ্চারের মতন অত পাওয়ার নেই। মেনলি ওয়াইন্ডারটা বহুতই পাতলা, আগে যে নাড়ু কিনেছিলাম ওটার থেকে ওয়াইন্ডার বহুতই পাতলা, প্লাস অনেক ছোটো, তাই জন্য বেশি পাওয়ার দিতে পারছি। যাই হোক গাইস, এবার একটা ব্যাটার খুঁজে দেবে, এটার সাথে আমরা ম্যাচ করবো আমাদের পয়সন ড্রাগনের। 2 রাউন্ডের ম্যাচ হবে, যে জিতবে সে জিতবে। আগে আমরা নাড়ুকে লঞ্চ করবো, কারণ এটা হচ্ছে স্ট্যামিনা টাইপ বা ডিফেন্স টাইপ। ওই ডিফেন্স টাইপ, এগুলো ওয়াটার ডিফেন্স টাইপ না। আর দেখতে পাচ্ছেন না হাত দেবে, এটা এই না হতে আমার আগের আমাদের মতন ওই লেভেলের ওভার পাওয়ার নেই, সেটা ভালো কথা।
আমার আগের নাড়োটা অনেকই ওভার পাওয়ার ছিল, তো ওটা একটু ম্যাচ ভুল করে দিতে, যে নাড়োটা ঠিক আছে, মানে এটা হালকা ছিল, ওটা একটু লেস পাওয়ার। গাইস এটা হেরে গেল অবভিয়াসলি। চলো একটু ফেয়ার ম্যাচ করি। আমরা নিয়ে আসছি আমাদের নেকেড কে লেফট স্পিন জিটি বেবলেট, খুবই ভালো ডিফেন্স টাইপ বেবলেট। আর আমি আমার নাডোকেও লেফট স্পিনে ঘোরাবো, কারণ যেমনটা আমি বলি ওটা ডুয়াল স্পিন। তো বেসিক্যালি লঞ্চারটা নেবো আর বাইন্ডারটা উল্টো দিক দিয়ে ঢোকাবো, আর নাডো আমাদের ফিট করে দেব। আগে আসছে নেকেড বেশি খতরনাক কিছু হয়ে গেল, কি হলো আমি বুঝতে পারলাম না। মনে হচ্ছে আমাদের নাড়ো বেবলেট এক্সে অ্যাটাক মারছিল, কিন্তু স্টেডিয়ামটা পুরোপুরি বেবলেট এক্স আলো। তো আর একবার এই বেবলেটে বেশি খতরনাক ইম্প্যাক্ট করেছে জানি না কেন, মানে নেকেট পুরো এত পাওয়ার দিয়েছে ওটা বাইরে হচ্ছে। তাই হোক, তাও আমরা একটা লাস্ট ম্যাচ করে যাবো আমার যে র্যাগনারকের সাথে। র্যাগনারক সিঙ্গেলের হলেও এর পাওয়ার হয়, আর এবার নাটকের রাইট লঞ্চ করা লেজেন্ডারি দেখতে পাচ্ছি দুজনের মধ্যে অনেক খতরনাক ফাইট হচ্ছে। নাড়ো মনে হচ্ছে যাবে, নাড়ু স্পিন কুল। তো গাইস চলো নাড়ো তো জিতে গেল, খুব ভালো ভালো কোয়ালিটি হাই পারফরমেন্স বেবলেট। আর পুরো নাড়ুর মতন অত ওভার পাওয়ার নয়, সেটা ভালোই আছে, না হলে ম্যাচ অনেক আনফেয়ার হচ্ছে। তাই এটাই ছিল আজকের ভিডিও। টাটা, বাই বাই, গুড।